একজন চালাক মহিলা তার ধনী স্বামীকে মারার জন্য তাকে বারবার নদীতে ডাইভিংয়ের জন্য উস্কানি দেয়। লোকটি তার প্ররোচনায় পড়ে যায় এবং কুমিরে ভরা নদীতে ঝাঁপ দেয়। লিলি শান্ত জলের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে খুব খুশি হয়। পরিকল্পনা সফল হওয়ার পর কোটি কোটি টাকা তার হয়ে যাবে। কিন্তু কে জানত যে সেই বোকা লোকটি হঠাৎ নৌকার পিছন থেকে বেরিয়ে আসবে। আসল কথা হলো, সে মজা করে তাকে ভয় দেখাতে চেয়েছিল। লিলির ঠোঁটে হাসি ছিল, কিন্তু মনে ছিল তাকে মারার উদ্দেশ্য। যখন একটি পরিকল্পনা ব্যর্থ হলো, তখন সে লোকটিকে বলল যে সে যেন উঁচু থেকে জলে ঝাঁপ দিয়ে দেখায়। এখন সেই লোকটি তার মিষ্টি কথা কিভাবে উপেক্ষা করবে? সে ভাবল এটি খুব সহজ কাজ। তারপর সেই মহিলার প্রত্যাশা ভরা চোখের সামনে সে দ্রুত পাহাড়ের কিনারায় পৌঁছে গেল। একটি গভীর শ্বাস নেওয়ার পর সে সাহস সঞ্চয় করল এবং ঝাঁপ দিল। অনেক সময় কেটে গেল, কিন্তু সেই লোকটি উপরে ফিরে এলো না। লিলি মনে মনে ভাবল এবার কাজ নিশ্চিত হয়েছে। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য সে আরও কয়েকবার পরীক্ষা করল। আর সে ইচ্ছা করে এমন দেখাতে লাগলো যেন সে খুব চিন্তিত। আসলে সে ভেতরে ভেতরে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু বেশিক্ষণ খুশি হওয়ার আগেই সে একটি বড় বিপদের আভাস পেল। সে নিজে তখনও নৌকায় ছিল এবং সে স্পিডবোট চালাতেও জানত না। এখন কি করা যায়? কিছুক্ষণ ভাবার পর সে পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নিল সাহায্য চাওয়ার জন্য। কিন্তু এই জায়গাটি এত নির্জন ছিল যে এখানে কোনো সিগন্যালই ছিল না। সে আতঙ্কিত হয়ে তীরের দুপাশে জোরে জোরে চিৎকার করতে লাগল। কিন্তু অনেকক্ষণ চিৎকার করার পরও কোনো উত্তর এলো না। এবার সে সত্যিই ভয় পেয়ে গেল এবং শিশুদের মতো হাউমাউ করে কাঁদতে লাগল। কিন্তু এখন কান্নাকাটি করে লাভ কি? এখান থেকে বেঁচে ফেরার জন্য তাকে নিজেকেই স্পিডবোট চালানোর চেষ্টা করতে হবে। ইঞ্জিন স্টার্ট করার পর নৌকার নোঙরও অনায়াসেই উপরে উঠে এলো। এটি তো বেশ সহজ ছিল। কিন্তু এরপর যা ঘটল তাতে তার নিজের জীবনের ওপর ঝুঁকি চলে এলো। স্পিডবোট একটি পাগলা ষাঁড়ের মতো নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। এই আকস্মিক ঘটনায় সে এতটাই ভয় পেয়ে গেল যে তার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। এই মুহূর্তে সে শুধু এই বিপজ্জনক কন্ট্রোল প্যানেল থেকে দূরে পালাতে চাইছিল। কিন্তু নৌকা যদি এভাবেই নিয়ন্ত্রণের বাইরে থাকে তবে বেশি সময় লাগবে না এবং এটি পাশের কোনো পাহাড়ের সাথে ধাক্কা খাবে। এখন সবচেয়ে সহজ উপায় ছিল যে কোনোভাবে এটিকে থামানো। তাই সে দ্রুত ফিরে গিয়ে জোরে চাবি টেনে ধরল। কিন্তু দুর্ভাগ্যবশত চাবিটি ভুল করে নদীতে পড়ে গেল। স্পিডবোট তো থেমে গেল, কিন্তু এখন আরও একটি বড় বিপদ আসতে চলেছে। সে চোখ তুলে দেখল সামনেই কিছু দূরে একটি জলপ্রপাত। ভালো হয়েছে যে সে সঠিক সময় দেখে ফেলেছে, নতুবা তার প্রাণ কখন চলে যেত সে বুঝতেও পারত না। এখন সেই নৌকায় আর এক মুহূর্তও থাকতে চায় না। সে দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নিল এবং নৌকা থেকে ঝাঁপ দিয়ে জীবন বাঁচানোর জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু যেমনই সে ঝাঁপ দিতে যাবে তার মনে পড়ল যে সে তো সাঁতার কাটতেই জানে না। কিন্তু এই সমস্যারও সমাধান ছিল, কারণ ডেকে একটি লাইফ বয়াও রাখা ছিল। সে তাড়াহুড়োয় কিছু না ভেবেই সরাসরি সেটি নদীতে ফেলে দিল। কিন্তু পরের মুহূর্তেই সে অনুশোচনা করল, কারণ লাইফ বয়া এভাবে ব্যবহার করা হয় না। সে নিজের থেকে দূরে চলে যাওয়া লাইফ বয়ার দিকে তাকিয়ে রইল। এরপর সে পিছনে ফিরে দেখল জলপ্রপাত একদম কাছে চলে এসছে। এখন আর কোনো উপায় ছিল না। সে নিজের জিনিসপত্র নিয়ে দ্রুত নৌকার কেবিনে ঢুকে পড়ল এবং একটি কোনায় ভয়ে গুটিসুটি মেরে বসে পড়ল। আর কাঁপতে কাঁপতে নিজের ভাগ্যের সিদ্ধান্তের অপেক্ষা করতে লাগল। ভাগ্যক্রমে জলপ্রপাত বেশি উঁচু ছিল না। কিছুক্ষণ পর নৌকা ভেসে তীরে এসে ভিড়ল এবং এভাবে তার প্রাণ বেঁচে গেল। জ্ঞান ফেরার পর সে সবার আগে নিজের ফোন বের করে চেক করল। কিন্তু আফসোস, এখানে এখনও কোনো সিগন্যাল ছিল না। এই অসহায়ত্বের অনুভূতিতে সে পুরোপুরি ভেঙে পড়ল। সে শুধু জঙ্গলের দিকে চিৎকার করে মনের জ্বালা মেটাতে লাগল। যখন সে শান্ত হলো তখন সে বুঝতে পারল যে সে এভাবে সাহস হারাতে পারে না। এখানে বসে মৃত্যুর অপেক্ষা করার চেয়ে ভালো যে জঙ্গলে ঢুকে ভাগ্য পরীক্ষা করা হোক, একেবারে কোনো ওয়াইল্ড সার্ভাইভাল শোর প্রতিযোগীর মতো। এটি ততটা কঠিন মনে হচ্ছিল না, বরং ভাবলে তো এটি কিছুটা রোমাঞ্চকর লাগছিল। ব্যাস, তারপর কি, সে কাজে লেগে গেল। সে তখনই নিজের মুখে একটি চমৎকার মেকআপ করল এবং তারপর